আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, 5টা জিনিস নাও তো, তুমি আমল করো, নাহি যে আমল করবে তাকে শিখিয়ে দাও। হ্যাঁ, আমি আমল করব, বলেন কি 5টা জিনিস বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, ইত্তাকিল মাহারেমা, হারাম থেকে বেঁচে থাকো। তখন আবাদান নাসে, তুমি সবচেয়ে বড় পরহেজগার, হারাম উপার্জন করবেন না, তুমি সবচেয়ে বড় পরহেজগার। 2, ইরজাবে মাকাসামাল্লাহু তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যেটা দিয়েছে সারাদিনে তুমি 200 টাকা ইনকাম করেছো, সকালবেলাতে গরুটা জবাই করতে পারলে 500 টাকা হয়ে যেত, তো এখন একটু দেরি করে করেছো, 200 টাকা উপার্জন হয়েছে, তুমি এতই সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। 3, আহসানুল জার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তখন মুমিনান, তাহলে তুমি মুমিন হয়ে যাওয়া, তুমি মুমিন। কেন? তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন। আইবালিন্না আছে মাতুহুব্বুলি নাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসো আর একজনের জন্য সেটাই ভালোবাসো, তখন মুসলমান, এখন তুমি মুসলিম। 2টা মেশক নিয়েছেন, 2টা মেশক, একটা আমাকে দিবেন আর একটা আপনি নেবেন। আপনি আগে একটা নিতে পাবেন না, আমার সামনে ধরতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব নেন, কোনটা নেবেন? আমার নেওয়ার পরে যেটা আপনার থাকবে সেটা আপনি নেবেন। এখন আপনি মুসলিম। টাকা দেওয়ার সময় আগে ভালোটা দিতে হবে। টাকা এখন 1 কেজি বেগুন কিনেছেন, তো দেখছেন যে সবচেয়ে খুঁজে খুঁজে দিচ্ছে, ছিঁড়ে টাকাটা, কই কালো টাকাটা, ওটা দিচ্ছেন। একটু পরে তো সুন্দরটা দিবেন। আল্লাহ রাসূল বলছেন, সুন্দরটা দিয়ে শুরু করো, তাহলে তুমি মুসলিম। এত আলোচনা আল্লাহ রাসূল করেছেন, উপদেশ বইটা সংগ্রহ করবেন। আমি জানি না যে আপনি আমার কথাগুলোর সাথে একমত নাকি। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আপনাকে আমি খুব ভালোবাসি। আমি মুখে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, আমি কলমে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, মিডিয়াতে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। অতএব বের হওয়ার সময়তে বই পুস্তক যা কিছু আছে আপনি কিনে নেবেন, আপনি পড়বেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় খালাপুবু সবার জন্য নিয়ে যাবেন। আর আপনি পড়লে এই কাজটা ভালোভাবে চলবে, কেননা ওর পিছনে খরচ আছে। আর আমি কোনো ব্যবসায়ী নই যেটা আমি নিজে ছাপিয়ে আপনার কাছে দিতে পারবো। আমি খুব স্বাভাবিক মানুষ, এই জন্য বইগুলোকে খুব যথাযথভাবে মূল্যায়ন করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, কথা শেষে চলে আসলাম। শেষে চলে এসে বলছি যে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে শাআন মিন শাইরিন ওয়া শাআন মিন তামরিন, 1 সা ফিতরা ফরজ করেছেন আল্লাহ সগীরে ওয়াল কবীরে, ছোট বড় সবার উপরে, ওয়াল যাকারে ওয়াল উনসা, মহিলা পুরুষ সবার উপরে, ওয়াল হুররে ওয়াল আবদে, দাস দাসী ফকির মিসকিন ধনী গরিব সবার উপরে। ভিক্ষা করে খায় তাকে ফিতরা দিতে হবে, যে ভিক্ষা করে খায় তাকে ফিতরা দিতে হবে। আমার বেহান তুয়াদ্দা কাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, আর দিবে ঈদের দিন ফজরের সালাতের পরে, যেদিন ঈদের মাঠে যাবে। রাসূলের শিষ্টাচার ছিল ঈদের দিনে দেওয়া, সকালে ফিতরা বের করে ঈদের মাঠে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে 29-30 তারিখে ফিতরা দেওয়া যায়, এটুকু সহিহ সাহাবী আসার পাওয়া যায়। 21শে রমজানে ফিতরা বের করার কোনো প্রশ্নই আসে না। 23, 24, 25, 26, 27 ফিতরা বের করার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব। যেটা বলছি সেটাই তাদের কিয়ামত পর্যন্ত। ঝাঁকি দিয়ে কোনো লাভ নাই, কথা এটাই। এটাই সুন্নাত, যেটা 20-25 বছর আগে বাপকে দেখছিলেন যে ঈদের মাঠে যাওয়ার পূর্বে কি করা হচ্ছিল, ধান চাউল ফিতরা বের করে, ওটাই সুন্নাত। ঈদের দিনই হতে হবে, বন্টন সুবিধা মতো হবে, যেদিন পারবেন সেদিন বন্টন হবে। বন্টন নিয়ে হুড়াহুড়ি কিছু নেই। অতিরিক্ত যদি করতে চাই তাহলে 29শে রমজান বা 30শে রমজান, যা করেছেন ভুল হয়েছে, ফিরে আসতেই হবে। কোনো কথার দিকে চোখ দিয়ে কোনো লাভ নেই। এটাই হাদিস, এটাই সহিহ হাদিস, এর বিকল্প পথে কোনো লাভ নেই। আর ফিতরা দিয়ে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে,
সারা পৃথিবীর মানুষই গুনাহগার। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি চিরদিন ফেতরা শস্য দিয়ে দিয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিন দিব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার প্রেসিডেন্ট। মুআবিয়া খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছেন। জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যিনি যুদ্ধ চালিয়ে গেছেন তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুদ্ধিমান, সচেতন মানুষ, বংশ বড়, হুঁশিয়ার মানুষ, যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধূলিসাৎ করে দিবে এরকম পরিকল্পনা যার ছিল সেই হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত মুসলমান হয়েছিলেন। ওমর বুঝতে পারছিলেন মুআবিয়ার বুদ্ধি বিবেচনা, তাই মুআবিয়াকে একটা দেশ ছেড়ে দিয়েছিলেন, তুমি তার প্রেসিডেন্ট। সম্মানী মানুষকে সম্মান দিতে হবে, নাহলে ও থাকতে পারবে, ওকে একটা ভালো পদে রাখতে হবে, নাহলে আপনার বিরুদ্ধে যাবে, নাহলে পালাবে, নাহলে আপনার ক্ষতি করবে। সম্মানী মানুষকে সম্মান দিতে হবে, এটা ওমর ফারুক বুঝতে পেরেছিলেন। তো এক সময়ে অনেকদিন পরে আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনায়। তখন ওখানকার খলিফা এসে জুমার খুতবা দিলেন। জুমার খুতবাতে উনি বললেন, মদিনার মানুষ শোনো, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম সমমূল্য মদিনার একশা খেজুর। একশা খেজুরের দাম যা, সিরিয়ার অর্ধশা গমের দাম তাই। সিরিয়ার গমের দাম দামি গম, আর মদিনার খেজুর কম দাম। অতএব সিরিয়ার অর্ধশা গম সমান একশা খেজুর মদিনা। কেউ যদি গম দেয় তাহলে অর্ধশা গম দিবে। জনগণ গ্রহণ করে নিল, বাস ভালো তো, অর্ধেক হয়ে গেছে, ভালোই তো। তখন আবু সাইদ খুদরি বললেন, জি না, রাসূলের যে যা করেছি তাই করব, মাইশ তো যতদিন বেঁচে আছি। জনগণ বলল, কেন, মুআবিয়ার কথা চলবে না? তখন আবু সাইদ খুদরি বলছেন, তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। মূল্য হিসাব করে এটা মুআবিয়া বলেছেন। এটা আমি লাখ ভালো ভালো মুআবিয়ার কথা আমি জিন্দেগিতে কোনোদিন গ্রহণ করব না, সেটা আমি মানব না। ও দেশের প্রেসিডেন্ট, মুআবিয়ার কথা আমি গ্রহণ করব না, আমি তার কথা মানব না। এই কথা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। আহলে হাদিস সেটাই পালন করে আসছিল, নিজেকে হারিয়ে দিবেন না। আপনার নাম আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে যেতে আছি, হাত নিচে বাঁধবো না, তার নাম আহলে হাদিস। ফাঁসির মঞ্চে চলে যাব, চুপে আমিন বলবো না, জোরে বলবই, যা হবে হবে, তার নাম আহলে হাদিস। কেন আপনি পিছিয়ে উঠে যাচ্ছেন? কে আপনাকে বলছে পৃথিবী উল্টে যাবে আপনি আহলে হাদিসের রীতি থেকে ফিরে আসবেন না? সবসময় দিতে হবে, এটাই চূড়ান্ত, যতদিন বেঁচে আছি। ঈদের দিন বা ঈদের আগের দিন দিব, এটাই চূড়ান্ত, যা হবে হবে। পৃথিবী উল্টে যাক তাতে আসে যায় না। আমি তো বলেছিলাম কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর করোনার কারণে দাঁড়াই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি যতক্ষণ দেহে শ্বাস আছে 3 ফুট পর পর দাঁড়াবো না, প্রয়োজনে একাই সালাত আদায় করবো ঘরে। মাস্ক পরবো না, করোনার কারণে মাস্ক পরবো না। মাস্ক পরবো এমনি ধুলাবালির জন্য, এখন পরবো, সেদিন পরবো না। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। মানুষ যদি সতর্ক হয়ে ভাগ্য বাড়াতে পারতো তাহলে ফিউচার পার্কের মালিকও পারত। তারা দেশের পানি খায় না, তারপরে চলে গেছে। এইগুলো কথা, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। শরীরের বিশ্বাস, সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি বিবেচনা করবেন। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাদেরকে আমি রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর যখন আমি আসবো তখনই জামিয়া সালাফে একটু মাথায় করে আসবেন। আব্দুর রহিম সাহেব আসছেন, এই জনগণের এই জুমা মসজিদের খুতবা, যখন যেখানে খুতবা দিতে গেছি, এটাই হলো জামিয়া সালাফের সম্ভব। কাজে আমি আপনার কাছে এসেছি, আপনি কখনো এটা ভাববেন না যে আমি এমনি চলে যাব। যখন আমি আসবো তখন আপনি মনে করবেন যে আমি জামিয়া সালাফের জন্য যাচ্ছি এই মসজিদে। এটা আপনার মাথায় থাকা উচিত। জামিয়া সালাফি দেশের বিশাল সম্পদ, বৃহৎ সম্পদ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি নিজের চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।